নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ব্রেড মালাই টোস্ট বানিয়ে দেখাবো। ক্রিস্পি ব্রেড মালাই টোস্ট খুব সহজেই রেসিপি। আর আপনি যদি কাউকে না বলে দেন তাহলে কেউ বুঝতেই পারবেন না যেটা আপনি ঘরে বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 পিস ব্রেড নিয়েছি। 5টা ব্রেড নিয়েছি, দিয়ে একটা ছুরি একসাথে করে ব্রেডগুলোকে একটা ছুরির সাহায্যে ব্রেডের যে খয়েরি অংশটা সেটা চার ধার থেকে এভাবে কেটে কেটে আলাদা করে দেব। দিয়ে শুধু ব্রেডের সাদা অংশটাই নেব। খয়েরি অংশগুলোকে এইভাবে কেটে আলাদা করে পরিষ্কার করে নেব। এবার একসাথে করে মধ্যিখান থেকে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। দিয়ে আবার এদিক থেকেও ওই একইভাবে কেটে নেব। একটু পাউরুটি সাইজটা যদি বড় হয় তাহলে এই পিসগুলো ঠিক হবে। দেখুন এই যে এইরকম পিস করে নিয়েছি আমি, সবগুলো এইভাবে করে নেব। দিয়ে এবার একটা কড়ায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যে সাদা তেল দেব। সাদা তেল গরম করে নেব। এখানে আপনারা ঘিও দিতে পারেন, আর তেল ঘি দুটো একসাথে মিশিয়েও দিতে পারেন। দিয়ে ব্রেডগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। খুব ভালোভাবে লালচে কালার আসলে এগুলোকে উলট পালট করে ভেজে আমি তুলে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে এইভাবে ব্রেডটাকে তুলে নেব। নিয়ে আবার আমি যে আরও কাটা ব্রেডগুলো আছে এই একইভাবে সেগুলোকেও এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। নিয়ে এই একইভাবে সব ব্রেডগুলো তুলে নিয়ে আমি ওই জালতির মধ্যেই ব্রেডগুলোকে রেখে দেব, যাতে তেলটা ব্রেড থেকে ঝরে যায়। এবার আমি মালাই বানাবার জন্য একটা কড়া নিয়েছি, তার মধ্যে 1/2 লিটার দুধ নিয়েছি, আর নেব ছোট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে দুধের সাথে গুঁড়ো দুধকে মিশিয়ে নিতে হবে। নিয়ে খুব ভালোভাবে মিশে গেলে, যখন মিশে যাবে, দিয়ে আস্তে আস্তে খুন্তি নাড়াতে হবে। আর দুধটা দেখবেন ফুটতে ফুটতে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। দেখুন কীরকম ঘন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, হাই কখনোই করবেন না। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে গেছে, কড়ার গা থেকে মালাই ছেড়ে আসছে। আমার মালাইটা রেডি হয়ে গেছে। এবার আমি মালাইটা নামিয়ে রাখবো। এবার আমি রস বানাবো, চিনির শিরা। তার জন্য 1 কাপ চিনি, 1/2 কাপ জল দেব, দিয়ে ফুটতে দেব। দিয়ে চিনিটাকে ভালো করে খুন্তির সাহায্যে গলিয়ে দেব। দিয়ে যখন চিনিটা গলে আসবে তখন তার মধ্যে আমি 2টো ছোটো এলাচ ফাটিয়ে দেব। দিয়ে যখন ফুটে উঠবে তখনই গ্যাস বন্ধ করে দেবো। রস আমার রেডি। ওই যে বাটিতে দেখুন তেলটা ঝরাতে দিয়েছিলাম, ব্রেডের তেল ঝরে গেছে। এবার আমি ওই ব্রেডগুলোকে রসের মধ্যে ফেলে দেব। দিয়ে একটু ওলট পালট করে 2 মিনিটের মধ্যেই আবার তুলে নেব। বেশিক্ষণ রসের মধ্যে রাখবেন না, তাহলে ব্রেডের ক্রিস্পিনেসটা চলে যাবে। কিছুক্ষণের মধ্যে এপিট ওপিট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ব্রেডগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে আবার ওই ছাঁচার মধ্যেই রাখবো, যাতে অতিরিক্ত রসটা ব্রেড থেকে ঝরে পড়ে যায়। আমার রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা বানাবো। দেখুন এইভাবে ছাঁচার উপর ঝুলিয়ে রেখেছি। এবার একটা টোস্ট নিয়ে তার মধ্যে দেব মালাইটা। এটা আপনি হাতের সাহায্যেই করবেন, হাতেতেই সুবিধে বেশি হবে। খুব ভালো করে বেশি করে এর মধ্যে মালাইটা দিয়ে এইভাবে ধার থেকে পরিষ্কার করে নিয়ে উপরে আরও একটা ব্রেড চাপিয়ে দিতে হবে। এই একইভাবে আবার মিষ্টি বানিয়ে নেব। দেখুন এইরকম দেবেন। আর এটা এত খেতে সুন্দর হবে, আপনি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা, এই যে কতটা সুন্দর হয় আর কতটা সহজে এটা বানানো যায়। দেখুন এইভাবে আবার একটা চাপা দিয়ে দিলাম মিষ্টি, দিয়ে একটা গোটা মিষ্টি রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ব্রেড বানিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সবগুলো মিষ্টি আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব ভালো হবে। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। আর এই ক্রিসপি ব্রেড মালাই টোস্টটা বাড়িতে বানিয়ে খেয়ে আমায় জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।